দীর্ঘদিনের ভূ রাজনৈতিক টানাপোড়েন, একের পর এক নিষেধাজ্ঞা আর যুদ্ধের দামামা সবকিছুকে পেছনে ফেলে অবশেষে আলোর মুখ দেখছে মধ্যপ্রাচ্য। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যে সমঝোতা চুক্তিটি একসময় নানামুখী শর্ত আর কঠোর বাধ্যবাধকতার বেড়াজালে আটকে ছিল, সমস্ত জটিলতা কাটিয়ে তা এখন চূড়ান্ত কার্যকরের পথে। টেবিলে কলমের কালিতে যে চুক্তির খসড়া আঁকা হয়েছিল তা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে হরমুজ প্রণালীর নীল জলরাশিতে। চুক্তির শর্ত অনুযায়ী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য অবিলম্বে খুলে দিচ্ছে তেহরান। আগামী 1 মাসের মধ্যে এই রুটে নৌ চলাচল যুদ্ধের আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এর বিপরীতে ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়ে আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ কমিয়ে আনতে রাজি হয়েছে। বিনিময়ে ধাপে ধাপে শিথিল হবে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং যুক্তরাষ্ট্রে আটকে থাকা $25 বিলিয়ন ইরানি সম্পদ অবমুক্ত করার প্রক্রিয়াও শুরু হবে। G7 শীর্ষ সম্মেলন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিতে স্বাক্ষর করার পর বিশ্বব্যাপী, বিশেষ করে জ্বালানি বাজারে স্বস্তির হাওয়া বইছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বিশ্ব নেতারা এই ঐতিহাসিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে মনে রাখতে হবে, এটি একটি কার্যকারিতা ভিত্তিক অন্তর্বর্তীকালীন সমঝোতা। আগামী 60 দিনের মধ্যে দুই দেশকে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী চুক্তিতে পৌঁছাতে হবে। ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরান প্রতিশ্রুতি ভঙ্গ করলে যে কোনো সময় আগের কঠোর অবস্থানে ফিরবে তারা। তবে সব শঙ্কা কাটিয়ে এই চুক্তি যদি মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়িত হয়, তবে তা কেবল মধ্যপ্রাচ্যের সংকটই দূর করবে না, বরং বিশ্ব অর্থনীতিতে এক নতুন ও স্থিতিশীল অধ্যায়ের সূচনা করবে। ফারহানা হক, ATN বাংলা।